প্রবল ইচ্ছা শক্তি থাকলে যে কোনো মানুষই এগিয়ে যেতে পারে বহুদূর। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত আমির হোসেন সিরাজ। একজন কর্মঠ ও শিল্পগুণে সমৃদ্ধ মানুষ একক প্রচেষ্টায় গড়ে তুলেছেন বাঁশ ও বেত দিয়ে তৈরি আসবাবপত্রের এক আধুনিক কারখানা। এসব নান্দনিক আসবাবপত্রের বেশ কদর রয়েছে দেশে বিদেশে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বরছিক গ্রামের বাসিন্দা আমির হোসেন সিরাজ। তার কারখানায় গেলেই চোখে পড়বে আধুনিক নকশার নানা আসবাবপত্র, খাট, ডাইনিং টেবিল, চেয়ার, আলনা, ড্রেসিং টেবিল, সোফা, কি নেই সেখানে। পুরো ঘর জুড়েই যেন ছড়িয়ে আছে এক একটা শিল্প। অতীতে গ্রামের বিয়েবাড়ির সাজসজ্জার কাজে ডাক পড়ত সিরাজের। হাতের কাজে দক্ষতা থাকায় বিয়েবাড়ির লোকজনের কাছে তার বেশ কদর ছিল। একসময় কাঠের বিকল্প হিসেবে আসবাবপত্র তৈরির চিন্তা করেন তিনি। তা 2003 সালের কথা। শুরুতে বাড়ির রাস্তার পাশে একটি ঘর ভাড়া নেন। জমানো কিছু অল্প টাকা নিয়ে মাত্র একজন শ্রমিক দিয়ে শুরু করেন কারখানার যাত্রা। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। বাঁশ দিয়ে সোফা বানানো যাইতে পারে, চেয়ার বানানো যাইতে পারে, ওরকম চিন্তা থেকে আস্তে 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 এক দুইটা সোফা বানাইলাম, চেয়ার বানাইলাম। ও বানাইতে দেখা গেল যেন অনেক দূর দূরান্ত থেকে অনেক আয় যেন ওগুলা নেওয়ার লাগে। তখন থেকে আমি একটা দোকান খুললাম ওখানে। কিছুদিন পরে থেকে একজনের নিচে যখন, তখন একজনের দেখা যায় 6-7 বছর গেছে কি, তখন থেকে আর আমার গ্যারান্টি দেওয়া লাগছে না। ও যে জায়গা যে দেখছে ওটা থেকে ও কাস্টমারের কাছ থেকে লইয়া কথা শুনিয়া আর মনে করেন এখন থেকে তো আর কেউ গ্যারান্টি চায় না যেন কতদিন যাইব, কতদিন হইব। এখন বেচা বিক্রি ভালো আছে, দেশেও আছে, বিদেশেও আছে। বাঁশ দিয়ে তৈরি এসব আসবাবপত্র যেমন টেকসই তেমনি বেশ সাশ্রয়ী। তবে বিশেষ কৌশল ব্যবহার করে এসব পণ্য তৈরি করতে হয়। প্রথমে সংগ্রহ করা বাঁশ ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হয়। তারপর পোকা থেকে মুক্ত রাখতে দেওয়া হয় ঔষধ। পরে আবারও রোদে শুকিয়ে প্রয়োজন অনুসারে বাঁশ কেটে রাখতে হয়। গুণে না ধরার লাগে আমরা সরকারিভাবে 11 সালেও আমরা একটা ট্রেনিং দিয়েছিলাম চট্টগ্রাম বিএফআরআই। তখন যাইয়া আমরা ওই জায়গা থেকে ওই ট্রেনিং দেওয়ার পরে ওনারা যে মেডিসিনটা দিছে, ওই মেডিসিনটা দিয়ে আমরা ভিজাইয়া যখন বাঁশটা ভিজাইয়া রাখি দিই, তখন এরপর থেকে আর বাঁশটার লাইফ গ্যারান্টি হয়ে যায় এটার। প্রতিনিয়ত বাড়ছে স্থানীয় পাহাড় ও টিলা থেকে সংগৃহীত বাঁশ দিয়ে তৈরি এসব আসবাবপত্রের চাহিদা। শৌখিন ক্রেতারা অনলাইন দেখে অর্ডার দিচ্ছেন নিয়মিত। বছরে কম করে হলেও অর্ধ কোটি টাকার ব্যবসা করছেন তিনি। এছাড়াও তার প্রতিষ্ঠানে কাজ করেছেন গ্রামের 10 থেকে 15 জন যুবক। আমি এখন স্টুডেন্ট, তো আমি অনার্স সেকেন্ড ইয়ার পড়লাম। পড়ালেখার পাশাপাশি আমি এই যে কুটির শিল্প যে কাজটা আছে কাজটাও করলাম। আর এই কাজটা করার পরে দেখা গেছে যে আমার মাসিক শেষে যে টাকা আমার আয় হয়, পড়ালেখার খরচ চালাইতে সুবিধা হয়, বাড়িতে কোনো খরচ লাগে না। আমি আছি প্রায় অনেক দিন ধরে কাজ শিখলাম, মোটামুটি আমি কাজ শিখলেইছি। এখন মোটামুটি মনে হয় আরও কিছুদিন পরে আমি মোটামুটি মানে মেস্তরি হওয়ার মতো যোগ্যতা আমার হইব ইনশাল্লাহ। এখানেও কাজ করি আমার পড়ালেখার অনেক খরচ চালাইতাম পারতাম, বা পড়ালেখার পাশাপাশি কাজ করি অনেক কিছু শিখতে পারতাম, বা পারিবারিক কিছু আয়ও আছে, ওদিকেও পারিবারিক কিছু সাহায্য করতাম পারতাম। ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিজে একজন উদ্যোক্তা হিসাবে এখানে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এটাকে কেন্দ্র করে অনেক উদ্যোগী হয়েছে, অনেক সহায়তা পেয়েছে। সে নিজের পায়ে দাঁড়িয়েছে, স্বাবলম্বী হয়েছে। আমরা মনে করি তাকে সরকারি পৃষ্ঠপোষকতা খুব দরকার। এখানে যে শিল্পকর্মগুলো এগুলো প্রায়শই দেখা যায় না। যে কেউ যদি ওনার এখানে আসে অত্যন্ত দুর্লভ কিছু শিল্পকর্ম দেখতে পারবে। আমরা ওনার এই উদ্যোগগুলোকে আমরা উপজেলা তথা জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে আমরা এটা যাতে কিভাবে জনগণের কাছে তুলে ধরা যায় এই উদ্যোগটি আমরা নিয়েছি। বাঁশ দিয়ে একটি দৃষ্টিনন্দন দোতলা বাড়িও নির্মাণ করেছেন সিরাজ। সেই বাড়ি দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছে বহু মানুষ। মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে শাহ অলিদুর রহমান, সময় সংবাদ।